গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। রোববার দ্বিতীয় দফায় ভোট গণনায় চূড়ান্ত ফলে জয় পেয়েছে অনুরাকুমারা দিশানায়েকে। শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের ফল গড়ালো দ্বিতীয় দফার ভোট গণনায়। এতে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়েছে ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির অনুরাকুমার দিশানায়েকে। আজ প্রথম কোনো বামপন্থী নেতা হিসাবে প্রেসিডেন্ট পদে শপথ নেয়ার কথা তার। গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো গত শনিবার দ্বীপদেশটিতে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এতে সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৯ জন প্রার্থী, তবে একক সংখ্যাগরিষ্ঠতা পাননি কেউ। রোববার প্রাথমিক ফলাফল দেখা যায় অন্যদের থেকে এগিয়ে থাকলেও দিশানায়েকের পাল্লায় ভোট পড়ে ৪২.৩১%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসজেবির নেতা সাজিদ প্রেমাদাসা পান ৩২.৭৬% ভোট। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন হতে কোনো প্রার্থীকে পেতে হবে মোট ভোটের ৫০%-এর বেশি। ফলে ভোট গণনা গড়ায় দ্বিতীয় দফায়। শ্রীলঙ্কার নির্বাচন ব্যবস্থায় একটি ব্যালট পেপারে ভোটাররা পছন্দ অনুসারে পর্যায়ক্রমে ৩ জন প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পান। সেই নিয়ম মেনে এগিয়ে থাকা ২ প্রার্থীকে দ্বিতীয় পছন্দের প্রার্থী হিসাবে যারা ভোট দিয়েছিলেন সেগুলো আবার গণনা করা হয়। এতেও বাজিমাত করেন দিশানায়েকের। ২০২২ সালে গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর সংসদের সিদ্ধান্তে প্রেসিডেন্ট হিসাবে বাছাই করা হয় রনিল বিক্রমাসিংহকে। কিন্তু কয়েক মাসের মাথায় অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে উঠেন তার বিরুদ্ধে। বিপরীতে দুর্নীতিবিরোধী ও গরিবমুখী নীতির প্রচারণা চালিয়ে জনপ্রিয়তা পান ৫৫ বছর বয়সী দিশানায়েকে। তবে সবকিছু ছাপিয়ে প্রতিবেশী দেশগুলোর কাছে এটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট আনুরাকি চীনপন্থী নাকি ভারতপন্থী। ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম বলেছে অনুরাকুমার দিশানায়েকে চীনপন্থী হওয়ার সম্ভাবনা বেশি। এর অন্যতম কারণ তার রাজনৈতিক মতাদর্শ। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বলছে ম্যাক্সিট পার্টি জানাথা বিমুখী প্যারামুনার নেতা এই অনুরা। গণমাধ্যম জানায় ২০২২ সালে অর্থনীতি ভেঙে পড়ার পর নিত্যপণ্যের ব্যাপক ঘাটতি এবং আকাশছোঁয়া মূল্যস্ফীতি দেখা দেয় শ্রীলঙ্কাতে। মূলত সে সময়ই অনুরার জোট এনপিপির জন্য টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। দুর্নীতির বিরুদ্ধে সরব উপস্থিতি দিয়ে আলোচনায় আসেন তিনি। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।